আজ আমি দই কচু তৈরি করেছি। এটা রাধারানীর পছন্দের একটা খাবার, খুব প্রিয় এটা। ওটা আমি আজ তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, টেস্ট তো খুবই সুন্দর হয়। যারা কচু, গাঁঠি কচু খেতে পছন্দ করে না, তারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা সুন্দর রেসিপি দই কচু তৈরি করব, যেটা আবার রাধারানীরও খুব পছন্দ। এটা আমি আজ তৈরি করে দেখাবো। দই কচুটা তৈরি করার জন্য আমি কচু নিয়েছি। কচুটা আমার একটু ছোট সাইজের ছিল, সেই জন্য আমি কচুটাকে ছাড়িয়ে দুভাগ করে মাঝখান থেকে চিনিয়েছি। এইভাবে আমি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়েছি। আর এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কম সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ নয়। দেখতেই পাচ্ছেন যে গলে যায়নি, গোটা গোটাই আছে, ওইভাবে সেদ্ধ করেছি। আর এই তরকারিটা আলু দেয়া যায় না, কিন্তু আমি একটু আলু দিয়েছি, আমাদের আলু পছন্দ বলে। আলু একটা মাঝারি সাইজের আলুকে 4 ভাগে বানিয়ে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর টক দই তো লাগবেই, টক দই নিয়েছি। আর এখানে লবণ, এখানে গরম মশলার গুঁড়ো, চিনি, আর এখানে গোটা জিরে, আর 2টো এলাচ, আর 2 টুকরো দারচিনি। আর এখানে গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে হিং আছে, আর এখানে কসুরি মেথি, আর লবণ তো বলেইছি। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে। এবার আমি দইটা রেডি করে নেব। যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, এই গুঁড়ো মশলাগুলো সব আমি দইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দইটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে এটাকে আমি মশলাটা রেডি করে রেখে দেবো, কাজের সময় সুবিধা হওয়ার জন্য। এবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়ে আছে, এরপর যদি এটাকে তেলে ভাজা হয়, তরকারিটা খুব সুন্দর দেখতেও হয় আর টেস্টও খুব সুন্দর হয়। সেই জন্য আমি এটাকে ভেজে নেবো, আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি তুলে নেব, এর বেশি ভাজার আর দরকার নেই, একটু ভেজে নিলে খুব সুন্দর হয় তরকারিটা। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি কচুগুলোকেও একটু ভেজে নেব। ঠিক একইভাবে একটু লাল করে কচুগুলোকেও আমি ভেজে নেব। কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবারে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে গোটা জিরে আর একটু দারচিনি আর এলাচ রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর অল্প একটু হিংও দেবো এর মধ্যে, দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে হিংটা আমি খুবই কম দিয়েছি, এর থেকে একটা যেমনি সুন্দর গন্ধ বেরোবে। আমি যে টমেটো বানিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এর সাথে আমি একটু অল্প লবণ দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প একটু দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একবার ঢাকা দিয়ে দেবো। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবারে মশলার সাথে কষলেই এটা সুন্দর হয়ে যাবে, আর বেশি নরম করার এটা দরকার নেই। এবার যে আমি দইটা রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে, ওটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের আঁচ একদম কম থাকবে, হাই ফ্লেমে এটা দেয়া যাবে না, তাহলে দইটা ফেটে যাবে। সেই জন্য কম আঁচে দিতে হবে। দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করেছি। দেখছেন দইটার কোনো প্রবলেম হয়নি, একদম সুন্দর আছে, মশলাও অনেক কষানো হয়ে গেছে। এবার আমি ওই বাটি ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে আমি ধীরে ধীরে কষাতে থাকবো। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এতে লবণ, চিনি এগুলো দিয়ে দেবো। আমি লবণ একটু দিয়েছিলাম টমেটোর সাথে, সেই জন্য আমি পরিমাণ বুঝে লবণটা দিলাম। আর চিনিটাও দেখুন একটুখানি দিয়েছি, হাফ চামচ। যেহেতু টক দই দেয়া রয়েছে, সেই জন্য চিনি একটু দিতেই হয়েছে। আর কসুরি মেথি আর গরম মশলা এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, মশলাটা কত সুন্দর হয়েছে। এবারে যে আলু আর কচু আমি ভেজে তুলে রেখেছিলাম,
ওগুলো দিয়ে দেবো। দিয়ে এই সময় যদি এটা শুকনো লাগে আপনাদের মশলাটা, তাহলে আপনারা একটু জল দিতে পারেন, কিন্তু আমি জল দিচ্ছি না। এটাকে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে এসেছে, কত সুন্দর কালার, কত সুন্দর এসে গেছে। এটাকে জাস্ট আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। কষানো তো খুবই সুন্দর হয়ে গেছে। এবার এতে আমি গরম জল দেবো, ঠান্ডা জল একদমই নয়, গরম জল। তরকারিতে গরম জল দিলেই তরকারির টেস্ট একদম ঠিক থাকে। জলটা আপনারা দেখে দেবেন, যদি একটু রস রাখতে চান তাহলে একটু বেশি দেবেন, আর যদি গা মাখা করতে চান আমি যেভাবে করেছি তাহলে জলটা একটু কমই দেবেন। দিয়ে এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, রান্নাটা কত সুন্দর হয়েছে। রান্না আমার কমপ্লিট। তবে এর গাঢ়ত্বটা আরেকটু সুন্দর করার জন্য আমি যে আলুগুলো রয়েছে এর থেকে 2-3টে আলুকে একটু ভেঙে দেবো এর মধ্যে, তরকারির মধ্যে দিলে তরকারিটা আরও সুন্দর হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর 2-3টে আলু আমি একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেবো এর মধ্যে, দিলে তরকারিটা দেখতে আরও সুন্দর হবে। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট পরে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে একটা আলাদা প্লেটে ভগবানের জন্য রেডি করে নেব। আমি ভগবানের জন্য রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্না। অবশ্যই আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। আমি ভগবানকে নিবেদন করব, তাই এটা তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।